কোন কোন কোরআনের শেষে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা ব্যাপী বিভিন্ন দোয়া লেখা থাকে আরবিতে, এবং লেখা থাকে দোয়া ও খাতমুল কোরআন, অর্থাৎ কোরআন খতমের দোয়া। তো এই দোয়া কতটা অথেন্টিক, আসলে কি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় কিনা কোরআন কারীম খতম করার পরে, পড়ে শেষ করার পরে? এই প্রশ্ন উত্তরে বলবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শেষ করবার পরে নির্দিষ্ট কোনো ফরম্যাটে দোয়া করার বিষয়টি বিশুদ্ধ সূত্রে কোথাও বর্ণিত হয়নি। যে দোয়া আমাদের বিভিন্ন কোরআন কারীমের শেষে আমরা কোরআন খতমের দোয়া বা দোয়া ও খতমুল কোরআন নামে লেখা দেখে থাকি, এটি কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোন কোন জায়গায় ইমাম ইবনে তাইমিয়া অথবা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর দিকে সম্বোধন করে বলা হয়েছে তারা এটা পড়তেন, সেটাও আসলে সঠিকভাবে প্রমাণিত হয়নি। এজন্য কোরআন কারীম তেলাওয়াত করে যদি কেউ শেষ করেন শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো গদবাঁধা ফরম্যাটে কোনো দোয়া পড়া এটা কোরআন সুন্নাহ দ্বারা নির্দেশিত নয়। তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি, দেখো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে। 1 পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজ্জাক বলেছি, কিয়ামত পর্যন্ত কোনোদিন যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, সেই দিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কথা বলবো না। আমি 20 বছর থেকে, আমি 1990 সাল থেকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি, এখন পর্যন্ত কোনো মায়ের বেটা দাঁড়ায় না আব্দুর রাজ্জাক সাহেব কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া, এই কথা কেউ বলতে সাহস করে না। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা, কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব না। আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়। কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দিব।